ফকিরবাড়ি পল্লী জাদুঘর নাম হলেও এটি একটি বিনোদন পার্ক। এটি রংপুর শহর থেকে ২৭ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামে অবস্থিত। সংগ্রহশালাটিতে স্থান পেয়েছে ৭০, ৮০, ৯০-এর দশকে ব্যবহৃত অতি প্রয়োজনীয় সব সামগ্রী, যেসব জিনিস ছাড়া জীবনযাত্রা একসময় একেবারেই অচল ছিল। অথচ কালের বিবর্তনে অর্ধ শতাব্দীরও কম সময়ে সেগুলো আজ নাম লিখিয়েছে বাতিলের খাতায়, স্থান পেয়েছে এই পল্লী জাদুঘরে। ঢেকি, কুলা, কলের গান, রেডিও, ক্যাসেট প্লেয়ার, গরুর গাড়ি, কুপি, হারিকেন, হ্যাজাক, লাঙল, বায়োস্কোপ, কলের স্ত্রী, মদনমোহন তর্কালঙ্কারের ধারাপাত, পোস্ট বক্স, ডাকটিকিট সহ ৩ শতাধিক সামগ্রী সংগ্রহ করেছেন আদিল ফকির। এখনও থেমে নেই তার সংগ্রহের নেশা। ৮০-৯০ দশকের যে জিনিসগুলো, সেটি হচ্ছে যেমন আমাদের গ্রাম থেকে হারিয়ে যাওয়া যে ছেলেবেলার ঢেকি, কুলা, কলের গান, গরুর গাড়ি, এগুলো হারিয়ে যাচ্ছে। তো ভাবলাম এগুলো তাহলে বিলীন হয়ে যাবে, তাহলে এগুলো যদি একটা সমন্বয়ে, অর্থাৎ একটা স্থানকে কেন্দ্র করে আমি যদি সাজিয়ে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষগুলো তার ছেলেবেলা, তার শৈশব মনে করতে পারবে। তখনই তার ভিতরে একটা নাড়া দিবে, সাড়া দিবে, জাগ্রত হবে বোধ ও বিবেক। তখনই হয়তোবা তারা আর এই গ্রামের মাটিকে, এর মাকে আর হয়তোবা ভুলবে না। এই কারণগুলো থেকেই সমন্বয়ে এই ফকিরবাড়ি পল্লী জাদুঘর আমার প্রথম ভাবনা আসে। সংগ্রহশালাটিতে রয়েছে একটি পাঠাগার, সেখানে রয়েছে ৫ শতাধিক বই। দর্শনার্থীদের জন্য এই পাঠাগার উন্মুক্ত। পার্কেও বিভিন্ন জায়গায় বক্স বানিয়ে সেখানে বই রাখা হয়েছে। এমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রকৃতি যেন এখানে মানুষকে ডাকছে। এখানে ফুল, পুকুর, বাচ্চাদের জন্য, এবং এখানকার যে পরিবেশ, গাছের ছায়া, অনেক সব মিলেই সুন্দর। এখানে রয়েছে একটি পুকুর, মাছ চাষ হয়। দর্শনার্থীরা চাইলে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারেন। রয়েছে বিভিন্ন ধরনের গাছ। পার্কের এক কোণে বানানো হচ্ছে শিশু পার্ক। আমার স্বপ্ন একটা ছোট্ট জায়গা থেকে এই প্রজন্ম নতুন কিছু যেন শিখে। এজন্য চিন্তাধারা করছি এখানে যেটা থাকবে, কোনো তালা শব্দ থাকবে না, ওপেন, সততা, অনেস্টি একটা বিষয় থাকবে। সেটা আমরা জানবো প্রকৃতির মাঝে, সেটা জানবো আমরা বইয়ের মধ্যে, সেটা জানবো আমরা ফকিরবাড়ি পল্লী জাদুঘরের মধ্যে। সংগ্রহশালা, পাঠাগার, পার্ক সব মিলিয়ে বর্তমানে ১৬৫% জমি আছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও এটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২০ টাকা টিকিট কেটে পার্কে ঢোকা যাবে। ভবিষ্যতে পার্কের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা আছে আদিল ফকিরের।